আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ, এই জীবনের কোনো মূল্য নেই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ, আপনার মতো সুখী কেউ। সুস্থতা কত দামি, অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন। সামান্য একটু মাথা ব্যথা হলে কেমন খারাপ লাগে, মনে হয় দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না। একটু পেটে ব্যথা, ঠান্ডা লাগছে, সামান্য সব কিছু নিজের কাছে অসহ্যকর অবস্থা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এর থেকে আর বড় নিয়ামত কি আছে? আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। ওলামায়ে হযরত আলোচনা করেছেন, আর যেহেতু বৃষ্টি, প্রতিকূল আবহাওয়া, সারা দেশের অবস্থাই দুর্বল, এজন্য আপনারাও কষ্ট করে আসছেন। আমি গাড়ির থেকে নেমে উঠে পড়লাম, এশার নামাজও এখনো পড়া হয়নি, যাতে আপনাদের কষ্ট কম হয়। আর বৃষ্টির দিন বৃষ্টি হবে, এটাই বাস্তব। ওয়াজও রহমত আল্লাহ, বৃষ্টিও রহমত। আল্লাহ যদি বৃষ্টি দিয়া বান্দাকে দিনের কথা শুনে খুশি থাকেন, আমরা তাতেই খুশি। আল্লাহর বিরোধিতা করে কেউ আগাতে পারবে কোনোদিন? আল্লাহ আমাদের সকলকে সাবিরিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন। হাজারো লাখো মানুষের মধ্য থেকে যে আল্লাহ আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দিছেন, এটা আর একটা নিয়ামত। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, নিয়ামত গণনা করে শেষ করা যাবে? তার মানে কি নিয়ামতের শুকর আদায় করব না? তুমি গণনা করে কতটি আদায় করবা? আল্লাহ বলেন, আমি এমন একটা পদ্ধতি দিলাম যে তুমি গণনা করে যা পাবা। এই কথার মধ্যে সব আছে। দুনিয়াতে যত নিয়ামত আছে সব কিছুর প্রশংসা একজনের, কার? রাসূল বলেন, আলহামদু আলা নিয়ামতি আমানুন লি জাওয়ালিহা। নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত শুকরের বরকতে স্থায়ী করে দেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। বেশি বেশি দরুদ শরীফের আমল করেন। জীবনে আল্লাহর কাছে নেওয়ার মতো কি আছে আপনার কাছে? এমন কোনো কাজ আছে বা করছেন যেটা আল্লাহর কাছে পেশ করবেন যে আল্লাহ এই কাজটা ভালোর জন্য করছি, মাফ করো? নিজে তো করেনই নাই, অন্যেরা করে তাও পছন্দ করেন নাই। কপাল এতটাই আপনার আমার খারাপ। আল্লাহ দয়া করে নিয়ে আসছেন, এই কষ্টটুকু যদি ইখলাসের সাথে আপনার হয়, এই এতটুকুই আল্লাহ জান্নাত দেওয়ার জন্য যথেষ্ট। তো আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষেপ দু চারটি কথা বলবো। সেই নিয়তে কোরআনে হাকিমের একটি সূরার কয়েক টুকরা আয়াত পড়েছি, রসুলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনার স্রষ্টা।